একটু বিষয়টার মধ্যে একটু ঢুকবো, ইন্টারনালাইজ করব। নিয়ে ঠিক আছে, তাহলে পরশুই জানাচ্ছেন তো কি? নেক্সট শোয়ের ডেটটা? আচ্ছা, স্মৃতিশক্তি কেমন আপনার? মানে ওই মোটামুটি আর কি। 9836547231, এটা আমার ফোন নাম্বার। আমি জাস্ট বলে রাখলাম, যদি কোনো দরকার হয় ফোন করো। শোন না, মা বলছে কাল আসবে। এটা আবার কবে ঠিক হলো? এই জাস্ট। বাহ, যেটুকুনি প্রিভেসি ছিল বা সেটাও গেল। খুব ভালো। প্রিভেসি? রান্নাঘরে চুমুকে দেখলে বলছি আরো কাজ আছে। প্রিভেসি? হ্যাঁ বলি, অন্তত তুই করে কথাটা তো বলতে পারিস, সেটা তো তোর মায়ের সামনে বলতে পারবো না। না মা যেটা বলছে একটা সোফা দেবে। না করে না সোফা। না প্লিজ, এই বাড়িতে সোফা টোফা নয়, আমি কিন্তু বলে দিলাম আগে থাকতে। কেন না? কেন আবার তুই বোতলের মুখটা আটকালি না? আমি তোকে হাজারবার বলেছি জলটা খেয়ে বোতলের মুখটা একটু টাইট করে বন্ধ কর, সেটা তুই কখনোই করবি কুচি না। বাচ্চা নাকি? এটা কি আটকায়নি? আরে খুলছি যখন আটকাবো টাইট করে তো আটকেছি। কত টাইট করবো? আটকেছিস? কত টাইট করবো? কেন নিবি না কেন সোফা? কে কিনবে? মা কিনবে। বকো বকো কথা যে দেবে সেই কিনবে। আরে এই বাড়িতে তো অলরেডি দুটো বসার জায়গা রয়েছে, আবার নতুন করে সোফা কিনে কি হবে? না না, এইখানটা একটা আর হয়ে দেখ, যায়। একটা সোফা প্রথম কথা তোর মা যে সোফাটা কিনবে একটা উদ্ভট রঙের সোফা কিনবে, তারপর বলবে সেটার সাথে কুশন কাভারটা ম্যাচ করে কেনো, তারপর বলবে কুশন কাভারের সাথে পর্দাটা ম্যাচ করে কেনো রয় না, তারপর বলবে আন্ডারওয়্যারটা কেনো। মানে এটা তো চলবে, স্টেপ বাই স্টেপ চলতে থাকবে এটা। আচ্ছা ঠিক আছে, মাকে বলে দিচ্ছি। রনা চাইছে না তুমি আসো, তো বাস তাহলে চলে গেলো। তুই আমার নামে কেন চালাচ্ছিস? এই শোন শোন শোন, আমি তোকে কখন বললাম রে আমি চাইছি না? ভুল না না, কথা কেন বলছিস? ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। দেখ সোজা কথা, বিয়ের আগে তোর মা আমার নামে কি বলেছিল আমার কিন্তু স্পষ্ট মনে আছে। হ্যাঁ, কেন কি বলেছিল? ও এমন একটা ভাব করছিস যেন তোর কিচ্ছু মনে নেই। ভান করছিস কেন তুই কিছু মনে না রাখা? কি বলেছিল কি? তোর মা বলেছিল আমি হচ্ছে এমন একটা মেয়ে যে নাকি ফেসবুকে ছবি আপলোড করার জন্য বিয়েটা করে, তারপর কিছু প্রবলেম হলেই বাপের বাড়িতে কেটে পড়বে। অস্বীকার করবি না, তোর মা বলেছিল তো? না না, অস্বীকার করছি না, কিন্তু এমন ভাব করছিস তোর বাবা যেন কোলে করে মানুষ করতে চেয়েছিল। আমার বাবা তোকে কেন কোলে করে মানুষ করবে? অদ্ভুত কথা। আর তুই আমার পায়ে পা লাগিয়ে ঝগড়াটা কেন করছিস এই রাত বিরাতে? দেখ প্রত্যেকদিন এই ঝগড়া আর ভালো লাগে না, অসহ্যকর। তোর মা তোর বাড়িতে আসবে, তাতে তো আমার কিছু বলার থাকতে পারে না। শুধু তুই মহিলাকে একটু বলে দিস যেন আমাদের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার না করে, ভুলভাল কমেন্ট পাস না করে, তাহলেই হলো। ঠিক আছে, সেটা তোর বাড়ির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ ডেফিনেটলি। খাই। তোকে আমি বলেছি যে হাতটা ধুয়ে এসে খেতে, প্রত্যেকদিন তোকে কিন্তু এই কথাটা আমাকে বলতে হয়, মনে করিয়ে দিতে হয়, আর তুই সেই কাজটা প্রত্যেকদিন করবি। এবার থেকে একটা চার্ট নিয়ে ঘুরবো, কি করবো না, কখন খাবো কখন খাবো না, কখন হাত দেবো কখন চান করবো, ধর সব লেখা থাকবে। সাবান দিয়ে হাতটা ধুস। প্রত্যেক মনটা এখানেই পড়ে থাকে না রে। দেখ আমি শিওর নতুন কিছু লিখছি, জানিস তো। ও এইভাবে থেমে থাকার ছেলে না, সংসার টংসার ওইসব দ্বারা হবে না। ও ঠিক ম্যানেজ করে খাতা কলম নিয়ে বসে পড়েছে।